আর কেউ আছে? এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ আছে? কত বড় সন্ত্রাসীরা! এই জন্য বলি, আমাদের আওয়াজ, আমাদের কথা, আমাদের কনসেপ্ট কোরআন সুন্নাহর কনসেপ্ট হবে। ব্যক্তিগত কোনো খায়েশাত পূরণের জন্য নয়। আল্লাহ পাকের কথা সেটাই আমাদের কথা, সুন্নাহর কথা সেটাই আমাদের কথা। সেটা কি? আমাদের উপর যদি তোমরা জুলুম করো, উদিনালিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ বলেছেন তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, যদি কেউ তোমাদের উপর জুলুম করে তোমরা সেটাকে প্রতিহত করবে। কি করবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে। কি কে? কিতালকে, যুদ্ধকে। সুবহানাল্লাহ। মুসলমানের উপর যুদ্ধ কি? ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করা কি ফরজ। ওয়া কুরহুল লাকুম, আল্লাহ নিজে জানতো এটা, যদিও তোমরা সেটাকে অপছন্দ করবে। আসা আন তাকরাহু শাই, এমন অনেক কিছু আছে যেটা তোমরা অপছন্দ করো। ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কি আছে? কল্যাণ আছে। তো এরা যখন আগারতলায় সীমান্ত ভাঙতে চাইতেছিল, আগারতলায় দূতাবাস পোড়াইয়া দিছে, তখন আমাদের দেশে কেউ কেউ পোস্ট করতেছিল যে ঠিক আছে সীমান্তটা একটু কিছুক্ষণের জন্য খুলে দিয়া পরে আবার লাগাইয়া দিয়ে, আগারতলার কাছেই তো ব্রাহ্মণবাড়িয়া, পরে তারাই দেখবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় মুসলিম উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি, আল্লাহ পাক আমাদেরকে হাসিনার জুলুম থেকে মুক্তি দিয়েছেন। তাইলে কি আমরা নাফরমান হয়ে যাব? আল্লাহ পাক কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা জলে স্থলে যত ধরনের ঝামেলা ফিতনা এগুলো দেখো, এগুলো তোমার আমার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। হাসিনার মতো জালেম আমাদের উপরে আল্লাহ কেন চাপাইয়া দিয়েছিলেন? কারণ আমরাও নিজেদের উপর জুলুম করেছিলাম। সেই জুলুমের নাম কি? সামসামি। জুলুমের নাম কি? না, জুলুমের নাম কি? হাই রে সামসামি। ওবায়দুল কাদের এইটা সেটা সবটি মিললে হাসিনার সামসামি করে। এরপরে জেলা পর্যায়ের নেতারা কাদের সামসামি করে, জেলা পর্যায়ের নেতার সামসামি করে থানা পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতার সামসামি করে ইউনিয়ন পর্যায়ের সামসারা। সামসামির এক বাজার। জি আপা, হেলো আপা, ঠিক আছে আপা, হ্যাঁ আপা, আস্তে আস্তে। এটা চামচামির বাজার জমছিল না? সাংবাদিক সামসা, উকিল সামসা, ব্যারিস্টার সামসা, বক্তা সামসা, মুফতি সামসা, শাইখুল হাদিস সামসা, এত চামচা হয়েছিল বাংলাদেশে যে হাসিনা যা কয় তাই। আপনি বলেন, কোন জাতির সবচাইতে খারাপ মানুষটা যদি জানে সবাই আমার সাথে হ হ আফা করে, তখন সে ভালো হওয়ার চান্স আছে? কিন্তু যখনই আমরা হয় না কইরা মায়ের একটা দিছি, সুবহানাল্লাহ, জাতি ঐক্যবদ্ধ হয়েছে যে না, এই জুলুম আর সহ্য করা যাবে না। বক্তা, মুফতি, ছাত্র, শাইখুল হাদিস, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী সব যখন একত্রিত হয়ে গেছে, না, তাকে আর রাখা যাবে না। আল্লাহ পাক পরিবর্তন দিয়েছেন না দেন নাই? সুবহানাল্লাহ। দিছেন না দেন নাই? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, কোন জাতিকে আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায়। আমরা পরিবর্তন চাইছি, পাইছি? পরিবর্তন চাইছি, চাই নাই? সত্য কি মিথ্যা? আমরা মন থেকে পরিবর্তন চাইছি, এখন একটা পরিবর্তনের দরকার। সেটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। এটা আমাদের প্রাণের দাবি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমরা তন্ত্র মন্ত্র চাই না, আমরা কোরআন সুন্নাহ চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। কোরআন সুন্নাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন। আল্লাহর হুকুমে চলবে না, কার হুকুমে চলবে? আব্রাহাম লিঙ্কনের হুকুমে চলবে? হ্যাঁ, কার হুকুমে চলবে? সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ।
জমিন আল্লাহর হুকুম কার? জমিন আল্লাহর হুকুম হাসিনা? হ্যাঁ, জমিন আল্লাহ, এই ভূখণ্ডের মালিক আল্লাহ, পুরো পৃথিবীর মালিক আল্লাহ। হুকুম চলবে কার? কোরআনের হুকুমের বাহিরে আমরা কারো হুকুম মানতে রাজি নই। কথা একবারে ক্লিয়ার থাকবে, কথা ইমানদারের কথা কি থাকবে? ক্লিয়ার থাকবে। এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢুকান যে আমি কোন নেতার কথা, ভাইয়ের কথা, বাবার কথাও শুনবো না যদি আমার আল্লাহর কথার বিরুদ্ধে, কোরআনের কথার বিরুদ্ধে, ইসলামের কথার বিরুদ্ধে যায়। প্রয়োজনে জেলে যাব, গিয়েছি, রিমান্ডে নেবে নেক, তবু আল্লাহর কথার বিরুদ্ধে গেলে কোন নেতা, কোন দল, কোন বাবা, কোন পীর, কাউকে আমরা পরোয়া করি না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমরা শাহাদাতের জন্য প্রস্তুত আছি। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। এই আয়াতের একটু শানে নজুল বলি। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বলি, শানে নজুল বলি। আবু জাহেলের ছেলে, কুখ্যাত পিশাচ আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলেও সাহাবী, যারা জানেন না আজকে জানলেন। আবু জাহেলের ছেলে কি সাহাবী? সুবহানাল্লাহ। কার করতে আল্লাহ কি বানায় বলা যায়? অথচ এই আবু জাহেলকে যখন মারা হয়, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন তাকে হত্যা করে, যদিও ঘটনা বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলি, তারা শুধু শুনতো, দেখেন সুবহানাল্লাহ, রাসূলের প্রতি ভালোবাসাটা কি। তারা শুধু শুনতো যে রাসূল রে গালি দেয় আবু জাহেল, কটূক্তি করে, মার কাছে গল্প শুনছে ছোটবেলায়, ছোট্ট বাচ্চা 10-11 বছর বয়স, মার কাছে কি শুনছে? গল্প শুনছে, রাসূল রে নিয়ে কটূক্তি করে। খেপে গেছে গা, ওই মা, তাইলে আমরা আবু জাহেল রে মাইরালাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রে কটূক্তি করে, ওরে আমরা বাঁচায় রাখুন না। 10-11 বছরের পোলাপানার কতটুক। এখন এগরে তো যুদ্ধে নিব না রাসূল, এরাও গিয়া লাইনে দাঁড়াইছে। এখন দুইটারে পিচ্ছি পিচ্ছি দেখে রাসূল কয় এদেরকে সরাও। এরা কি করছে জানেন? পায়ের উপরে পা তুইলে বর করে দাঁড়ায় কয় আমরা বড় হুজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, তোমাদেরকে নেওয়া যাবে না। তখন দুইজনে মিলে প্ল্যান করছে, হুজুর আমরা অনেক শক্তিশালী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঠিক আছে, বড় জনকে নিয়ে নাও। বড় জনকে কি করো? ছোট জনকে রেখে দাও। তারা রাজি না। দুইজনে মিল্লা ছোটরা কইতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বড় জনকে নিবেন, আমি তো হেরে কুস্তি ধরে হারায় দেই। সুবহানাল্লাহ। কি কয়? আমি তো হেরে কুস্তি ধরে হারায় দেই। রাসূলের প্রতি ভালোবাসা, ওই যে খেপছে কি লেগে, মার কাছে গল্প শুনছে। আবু জাহেল কি করে? রাসূলকে মারবে, রাসূলকে গালি দেয়। এখন দুইজনে মিলে কুস্তি ধরছে। এখন ছোটটায় বড়টারে কয় ভাই তুমি তো এমনিতেই যুদ্ধের রাসূলের অনুমতি পাইয়াই লাইছো, যদি আমারে হারায় দাও তো আমি যাইতে পারবো না। তুমি আমারে হারাইও না, আমি তোমারে হারাই দিই। তুমি তো এমনি বড়, যাইতেই পারবা, আর তোমারে হারাই দেওয়ার কারণে আমিও যাইতে পারবো। যেই বুদ্ধি সেই কাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে নিয়ে গেলেন। তো দুইজন পড়ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, দুই পাশে। সাহাবীর নাম কি? আব্দুর রহমান বিন আউফ। দুইজন পড়ছে। এখন আব্দুর রহমান বিন আউফ কইতেছে, আরে দুই বাচ্চা আমার দুই পাশে বললো, বড় সড় মানুষ হইলে আমার দিকে কোনো তলোয়ার লয়ে আইলে কিংবা মারতে আইলে ফিরাইতে তো পারতো, এদেরকে তো আমারই বাঁচান লাগবো, এরা কি বাঁচাইবো। এই মুহূর্তে দুই ভাই পাশ থেকে বলে উঠছে, চাচা আবু জাহেল কোনটা চিনেন? সুবহানাল্লাহ। কি কয়? চাচা আবু জাহেল কোনটা চিনেন? আব্দুর রহমান বিন আউফ চমকায় গেলেন। উনি বলেন, হায় হায়, ছোট ছোট বাচ্চা আবু জাহেলের কথা জিজ্ঞাসা। আবু জাহেলরে তোমরা কি করবা? আমরা আবু জাহেলরে মারবো। সুবহানাল্লাহ। কয় কেন? কয় আমরা আমাদের মায়ের কাছে শুনেছি আবু জাহেল আমার রাসূলকে কটূক্তি করে, আমার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা আবু জাহেলকে আস্ত রাখবো না। আব্দুর রহমান বিন আউফ কৌতূহল বশত হঠাৎ করে দেখলেন ঘোড়া নিয়ে আবু জাহেল আসতেছে। আব্দুর রহমান বিন আউফ বললেন, তখনও জিহাদ শুরু হয় নাই। সুবহানাল্লাহ। ময়দানে আগের নিয়ম ছিল জিহাদের, দুই দল কাতারে কাতারে দাঁড়াবে, তারপরে সারিবদ্ধভাবে
যোদ্ধাদের মধ্যে থেকে শক্তিশালীদের একজন একজন করে মোকাবেলা করবে, তারপরে দুইজন, এইভাবে মোকাবেলা হয়। তখনও যুদ্ধ শুরুই হয় নাই। এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ উনি বর্ণনা করেন, আমি খালি আবু জাহেলকে দেখাইছি, দেখানোর সাথে সাথে বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে দুই ভাই দৌড়ায় গিয়া আবু জাহেলের ঘুরায়, কেমন চালাক বাচ্চা দেখেন সুবহানাল্লাহ। প্রথম জন গিয়াই দেহে এত লম্বা ঘোড়া, হেরা আবু জাহেলের লাগুতি পাইতো না, এখন কি করছে, প্রথম জন গিয়াই আবু জাহেলের ঘোড়ার এক পা কাইতে দিছে কুপ দিয়া। যখনই পা কাইতে দিছে আবু জাহেল চিৎপটাং হয়ে নিচে পড়ছে, দ্বিতীয় ভাই গিয়ে আবু জাহেলের গাড়ে কল্লাই বসায় দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম এমন উজ্জীবিত ছিলেন, এমন উজ্জীবিত ছিলেন। কত ঘটনা বলবো। কাব বিন আশরাফ ইহুদিদের এক বড় নেতা, বিরাট বডির অধিকারী, বিশাল বড় নেতা। মানে ওরে এমন অবস্থা ছিল আরবের তৎকালীন কেউ তার সাথে মোকাবেলা করবার হিম্মত করবে না। এই এত বড় কাব বিন আশরাফ সে কি করতো জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখতো, নাউজুবিল্লাহ, কটূক্তিমূলক কবিতা। আর এগুলো গাওয়াইতো নর্তকী, মানে দুইটা বারাটিয়া মহিলা ছিল তার, এগুলোর দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা বললেন, তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে না, অনেকেই কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতে দিতেন। কি আজাইরা গল্প, কই পাইছে এই গল্প? রাসূলের গালে চর দিবে সাহাবায়ে কেরামের জীবন থাকতে। মানে এই যে গল্প একটা ছোটবেলায় অনেকে শুনছেন না, এটা সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না। রাসূলকে কটূক্তি করবে, রাসূলের গায়ে হাত দিবে, সাহাবায়ে কেরাম বসে থাকবে না। তো প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফকে শোয়ায় দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সুবহানাল্লাহ। রাসূল শুধু অনুমতি দিলেন না, সাহাবী যখন জিজ্ঞেস করলেন মুহাম্মদ বিন মাসলামা, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি তাকে কতল করে দেই? রাসূল বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার একটু অনুমতি দেন। কিসের অনুমতি? আমি তার সাথে একটু গাল গল্প করব।